এখানে কি কারণে আজকে আপনারা? সারা দেশ জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে। পশ্চিমবাংলায় আমরা শুরু করেছি, সেখানে জেলায় জেলায় গিয়ে কর্মীদের নিয়ে বাজারে, দোকানে, রাস্তায় আমরা সমস্ত সাধারণ মানুষকে প্রাথমিক সদস্য করে বিজেপিতে যুক্ত করছি। তো আজকে আমি এসেছি এখানে কালনা, পূর্বস্থলী, এদিকে আজকে আমার সারাদিনের প্রোগ্রাম আছে। আচ্ছা, বলছি যে উপনির্বাচন হলো, উপনির্বাচনে আপনাদের ফল একদমই ভালো হয়নি, তার কারণ? নির্বাচনের ফল এরকমই হয়, সরকারে যে থাকে সেই যেতে, পশ্চিমবাংলাতে তাই হচ্ছে বারবার। তথাগত রায় এবং হচ্ছে কি অর্জুন সিং, তারা বলছেন হচ্ছে কি রাজ্য সভাপতি হিসাবে, পরবর্তী হিসাবে শুভেন্দু অধিকারীকে তাদের পছন্দ। আপনার কি মত? পার্টির যত মেম্বার আছে সবার পছন্দ থাকতেই পারে, কিন্তু সর্বভারতীয় সভাপতি ঠিক করবেন কে এখানকার সভাপতি। গোলসিতে হচ্ছে যে তৃণমূল পার্টি অফিস পুড়ে গেছে, তো সেক্ষেত্রে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়ছে। কিন্তু সারা রাজ্য জুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আমাদের ওখানে ঘাটালের এমপি দেবের সামনে মারামারি শুরু হয়ে গেল, গুলোগুলি শুরু হয়ে যাচ্ছে। গুন্ডা বদমাশ নিয়ে রাজনীতি করলে এরকমই হবে। লোকসভা ভোট এবং এই উপনির্বাচন, বিজেপির এই ভরাডুবি কেন? ভরাডুবি কিছু না, 39% ভোট পেয়েছি আমরা লোকসভাতে। আমাদের ভোটাররাও আছেন, আমাদের কর্মীরাও আছেন। তো এক একটা নির্বাচনে কম বেশি হয়, কোথাও প্রার্থী নিয়ে সমস্যা, কোথাও অন্যভাবে। আরেকটু দলকে বার্তা দেওয়া, কর্মীদের বার্তা দেওয়া কিভাবে? বার্তা যা দেওয়ার সে আমরা দেবো, দিচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যারা আসছেন। আর এখন আমরা মেম্বারশিপ করছি, আবার নতুন করে কমিটি হবে। আমার জানা নেই, প্রদেশের লোকেরা বলতে পারবে। লক্ষ্য কত? লক্ষ্য তো 1 কোটি বলেছেন আমাদের, আপাতত 50% করবো আমরা। বলছি আস্তে আস্তে সিপিএম এর ভোট বাড়ছে, হচ্ছে গিয়ে সেক্ষেত্রে কি আপনারা রাজ্যের দ্বিতীয় নম্বরে রয়েছেন, তো সেক্ষেত্রে আমরা, আমাদের ভোট আছে, আমাদের ভোটাররা আছে, কর্মীরাও আছে। কিছু বিশেষ পরিস্থিতিতে কিছু ভোট হয়, কিছু সংখ্যালঘু ভোট ওদের দিকে গেছে, তাতে হারজিতের খুব একটা সমস্যা হবে না। বিজেপি মেম্বারশিপের পরে আবার নতুন করে পার্টির কমিটি তৈরি করে নতুন উদ্যমে 26-এর জন্য লড়াই শুরু করবে। আচ্ছা, বলছি বিজেপির দুটো গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই কোথায় বিজেপি কোনো গোষ্ঠী নাই। এই গোষ্ঠী একটা প্রোগ্রাম করে মারপিট হচ্ছে কি না, প্রোগ্রাম যত বেশি হবে পার্টির লাভ। তারা বলছে যে জেলা সভাপতি যিনি আছেন, তার জন্যই দলের এই হাল হচ্ছে। থাকতে পারে মতামত, পার্টি ঠিক করবে যেটা, সেটা সবাইকে মেনে চলতে হবে। এবং জয়ী সদস্যদের কোনো প্রোগ্রামে ডাকাও হচ্ছে না, সেটা ওরা যত জায়গায় বলুন, যদি কাউকে ডাকানো হয়ে থাকে। টার্গেট নিয়ে বিজেপি হাঁটছে আর কি শুরু হয়েছে। আমরা তো রাস্তায় নেমেছি, কর্মীরাও নেমেছেন, দেখেন উৎসাহের সঙ্গে, পাবলিকের মধ্যে উৎসাহ আছে। তো করতে করতে এগোচ্ছি আমরা, কতটা যাই দেখা যাক। লক্ষ্য তো একটা রাখতেই হয়, ঠিক আছে, তারপর চেষ্টা করতে চলুন। কি করলেন বাজার করে নিয়ে দরদাম জানলাম। আমাদের একজন কর্মী ছিলেন, তিনি আমাকে ফুলকপি দুটো দিয়েছেন, দুটো উপহার হিসাবে। আর একটা জিনিস, আপনি যখন ওখানে চা খাচ্ছিলেন, একটি ছেলে এসে বললো যে সারের দাম ভয়ঙ্করভাবে বাড়ছে, চাষে অসুবিধা হচ্ছে। এইটা সার নিয়ে ব্ল্যাক হয় প্রত্যেকবার, বিশেষ করে যখন আলু লাগায়, যখন এই সময় সবজি চাষ হয়। সরকার তো, কেন্দ্র সরকার তো রেট বেঁধে দিয়েছে, ভর্তুকি দিচ্ছে সারে, কিন্তু এই রাজ্যে তো সব জিনিসেই ব্ল্যাক হয়, 2 নম্বরই হয়। আর প্রত্যেকবার এখানে আলুর বীজ থেকে আরম্ভ করে আর সার পর্যন্ত সব জিনিসে 2 নম্বরই হয়। তো সেই জন্য এখানকার রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই। আপনি জানেন যে সব জিনিসপত্রের দাম বেড়েছে। আমি দেখলাম এখানে তো যে কপি আমাকে হলো 15 টাকা, সেটা 30-40 টাকা করে কলকাতায় বিক্রি হচ্ছে। সব সবজির দাম বেশি। তো সেই নিয়ে মমতা ব্যানার্জি টাস্ক ফোর্স ঘোষণা করে দিয়েছেন, আর প্রত্যেকবারই করেন, কোনো সমাধান হয় না। এই সরকারের কোনো কন্ট্রোল নেই, তাই যে যা ইচ্ছা দাম নিচ্ছে, চাষিদের তাতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আবাস যোজনা বাড়িনি, বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখা দিচ্ছে, কি বলবেন? পুরো দুর্নীতি হয়েছে। 75 লক্ষ বাড়ির মধ্যে অর্ধেকও হয়নি, সব টাকা খেয়ে বসে আছে, পার্টির লোকেরা পেয়েছে। তার জন্য রিভিউ করতে দিল্লি থেকে লোকেরা এসেছেন, তাদেরকে মারপিট করা হচ্ছে, আটকানো হচ্ছে, চুরি যাতে বন্ধ না হয়। তো কেন্দ্র সরকার মাঝে মধ্যে টাকা বন্ধ করে দেয়, কিন্তু টাকা দিলেও সে টাকা ঠিক জায়গায় পৌঁছয় না। থ্যাংক ইউ। বাজারে যেমন হট্টগোল হচ্ছে, স্যার ঘুরছেন। কে এসছে? আমাদের দিলীপ দা। দিয়ে কি জিজ্ঞেস করলেন? আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে ইফকোর দাম 1900 টাকা কেন? হ্যাঁ, স্যার বললো নাকি এখানে ব্লক হচ্ছে। ও তাই ব্লকটা কেন হবে? তাই তো দেখার জন্য। ব্লকটা কি জন্য হবে? আমরা যে চাষি চাষ করবো, ইফকো দরকার আমাদের। 2 মাস আগে সোসাইটিতে 1400 টাকা ইফকো বিলি হয়েছে, সেই ইফকো আজকে 1900 টাকা হচ্ছে। তাও বলছে ন্যানো নিতে হবে, অমুক নিতে হবে, তমুক নিতে হবে। সেই সারটা কেন আমাদের হচ্ছে? আপনার উত্তরের প্রশ্ন হলো ব্লক হচ্ছে, উত্তর গুলো দিলে বলে ব্লক হচ্ছে। আপনি কি সন্তুষ্ট হলেন ওনার উত্তরে? এবার আপনারাই বিচার করবেন যে আমি সন্তুষ্ট না সবাই সন্তুষ্ট। ব্লক হচ্ছে মানে কি? ব্লক হলে সন্তুষ্ট হয় চাষি? আপনার নাম? প্রদীপ ঘোষ।